বিয়ে করতে হবে বলেছি নটাঙ্কি করছিস কিন্তু হাতটা ছাড়। দে আমি কিন্তু বলেছি আমি ছাড়বো না। দে আমার পক্ষে সম্ভব না তোকে বিয়ে করা। কি বলবো মাকে? সুখা বলছি তুই আমাকে বিয়ে করেছিস। কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও বিন্দাস আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা ধামাকাধার প্র্যাঙ্ক ভিডিও গাইস। আর আজকে ভিডিওটা একেবারে অন্য লেভেলের হবে, কারণ এতদিন আমি প্রিয়াকে বলেছি আমরা চল বিয়ে করে নিই, চল আমরা রোম্যান্স করি, চল আমরা এই করি, চল আমরা ওই করি। আজকে আমি ফাইনালি বলবো যে না, আমি তোকে বিয়ে করবো না। আর কেন বিয়ে করবো না সেটা হলো তোর সাথে আমাকে মানায় না, অনেকেই অনেক কথা বলে, তোর সাথে নাকি আমাকে ভালো লাগে না, মাকে বলেছে, তো তার জন্য আমি তোকে বিয়ে করতে পারবো না। তারপর দেখবো প্রিয়ার রিয়াকশনটা কী হয়। আর আমার এই ব্যাপারে আমি কোনোদিন ওকে কিছু বলিনি যে বিয়ে করবো না, তো এর কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে যে ও কী করবে। তোমাদেরও কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স হবে, তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর এইটাকে আমি মুখের সামনে নিয়েছি একটাই কারণে, কারণ পাখা চলছে আর এই গরমে পাখা না চালিয়ে কখনো ভিডিও করা সম্ভব না। আর তাছাড়া আমাদের এখানে তোমরা জানোই পুজো হচ্ছে, অনেক ভিডিওতেই আমরা বলেছি, তার জন্য ওই নয়েজটাও আসছে, এটা সামনে নিলে অতটাও আসছে না। আর এটা আমার ফোন। তো যাই হোক, আজকে ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, প্লিজ স্কিপ না করে পুরোটা ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি আগের থেকে বলে দিই যে আমাদের ইনস্টাগ্রামে আইডি যেটা কিন্তু সেটা দেওয়া আছে ডেসক্রিপশনে, গিয়ে ফলো করে দাও, এক্ষুনি যাও। আর প্লিজ গিয়ে একটু আমাদের ফেসবুক পেজেও একটু ফলো করো। ফেসবুক পেজের নাম প্রিয়া স্টোরিজ রিয়েল। তোমাদেরকে লিঙ্ক দিচ্ছি না তোমাদের সুবিধার জন্য, অনেকেই বলো লিঙ্ক দিলে পাই না খুঁজে, তাই বলে দিচ্ছি যে প্রিয়া স্টোরিজ রিয়েল বলে সার্চ করো, ফেসবুকে গিয়ে চলে আসবে। তো আর বেশি বকবক করবো না, ইন্ট্রোটা বেশি বড় করতে চাইছি না, এবার ডাইরেক্ট চলে যাই ভিডিওতে। তো চলো ক্যামেরাটা সেট করে নিই, আর প্রিয়া আসার পর তোমরা দেখতে পাবে। তো চলো ক্যামেরাটা সেট করে নিই। সো গাইস, আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি, এবার আমি বসে থাকি, কারণ প্রিয়া আসবে, তারপরেই হবে ওর উপর প্র্যাঙ্ক। আর কেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। আমি বলেছি তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যে কথাগুলো না বললেই নয়। আর যে কথাগুলো আজকে বলার পর এই সম্পর্কটা টিকবে কিনা আমি জানি না, বাট তুই আসতে পারিস আমাদের বাড়িতে এই কথাগুলো শোনার জন্য। যদি আসিস তো আসতে পারিস, আর না আসলে না আসবি। আর আমি জানি এগুলো বলার পরও অবশ্যই আসবে, সম্পর্কের কথা যেখানে আসছে সেখানেও অবশ্যই আসবে। তাই আমি পুরো কনফার্ম যে আসবে, তাই আমি ক্যামেরাটা সেট করে নিলাম, আর ইন্ট্রোটাও দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এবার আমি ওয়েট করি, দেখি প্রিয়া কখন আসে। বেশি বাড়াবাড়ি করলে ও জানি বলবে যে কেন বিয়ে করবে না, এই না সে না, অনেক কিছু বলবে, তো বেশি বাড়াবাড়ি করলে আমি বেরিয়ে যাবো ঘর থেকে। তারপর দেখি ও কী করে, কান্না করে নাকি ওর মুড সুইং করে নাকি ও অন্য কিছু কী করবে আমি জানি না, কোনো আইডিয়া নেই। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করি। Tomorrow. আমার পক্ষে সম্ভব না তোকে বিয়ে করা। মানেটা কি? আমি মজা করছি সন্টু। এটা কোনো মজা না। আমি জানি তুমি মজা করতেছো, এটা তুমি কোনো, আমাকে এত ভালোবাসা, তুমি এখন এই কথা বলবে আমি বিশ্বাস করি না। আমি তোকে বলছি তো আমার তোকে বিয়ে করতে আমি পারবো না। মজা করছি, যদি মজা করে থাকিস তাহলে এই গরমে মজা ভালো লাগছে না, কারণ অনেক গরম, গরমে মজা করতে তো রোজে একই ডায়লগ, এটাই কি তোর ডায়লগ যে মজা করছি? সবসময় কি সবসময় সব কিছু নিয়ে মানুষ মজা করে? তো এইটা কেমন কথা মিঠুন? এতদিন ধরে তুই বলে আসছিস। একটা কথা জানিস তো, রিলেশন থাকলেই তার সাথে যে 3 বছর থাকবো 5 বছর থাকবো বলেই যে তাকে বিয়ে করতে হবে এরকম তো কোথাও লেখা নেই। তো তুই তো আমাকে বলেছিস যে বিয়ে করবি, আমি তো তোকে যেচে করে বলিনি। তুই তো আমাকে বলেছিস যে বিয়ে করবি, তার জন্য আমাকে তোদের বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, সবার সাথে সেটা আমি ভেবেছিলাম সবার, তোর ফ্যামিলির যত লোকজন আছে আমার ফ্যামিলি সবাই জানি আমি বলছি তো সবাই জানি রাজি, তাহলে কিন্তু তাহলে মানে সবাই রাজি, তাহলে সমস্যাটা কোথায়? সবাই রাজি ছিল, আমি পছন্দ করতাম তাই। মানে সবাই তো রাজি, এমন তো না যে কেউ রাজি না বা মা বাবা রাজি না, সেজন্য তুই আমাকে বলিস যে বিয়ে করতে পারবো না। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। সবথেকে বড় কথা, তোর সাথে আমাকে মানায় বল? এটা কোনো কথা হলো? এটা কোনো দিক দিয়ে মানায় না প্রিয়া। তোর ভাবনা চিন্তা আমার ভাবনা চিন্তা আলাদা। আমি মাকে সব বলেছি, আর মাকে অনেকে এটাও বলেছি যে আমার সাথে তোকে মানায় না, তাই বলেছি যে ঠিক আছে প্রেম করছে কিন্তু বিয়ে যেন না করে। অনেকেই মাকে নাকি এটা বলেছে, মা আমাকে এটাই বলছিল। তারপরে আমি বললাম যে ঠিকই বলেছে, মানায় না বলেই বলেছে। মানায় না মানে আজকাল তুই লোকের কথা ভীষণ ধরছিস। লোকের কথা আমি ধরছি না, সমাজে মানে সবার কথা ধরছিস, তাদের নিয়ে তুই থাকবি ভবিষ্যতে, তাদের সাথে তুই সংসার করবি, আমার সাথে সংসার করবি না। আমার তো তোকে নিয়ে সমাজেও বেরোতে হবে। সমাজে মানে সমাজের 5টা লোক যদি আমাকে বলে যে আমাকে তোর সাথে মানাচ্ছে না, তার মানে এটা প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আমাকে তোর সাথে মানাচ্ছে না, তুই আমার সাথে থাকতে পারবি না, মানে তাদের সাথে তুই থাকবি। তাহলে তোর সাথে সত্যি সময় আর অনেক কাটিয়ে ফেলেছি, এতগুলো দিন তো কম না বল? আমি আর পাচ্ছি না। আমাকে সত্যি কথা বলতে মা আমাকে বলেছে যে তোকে যেন এই কথাগুলো আমি বলে দিই। আমি বলেছি যে আমি কী করে বলবো? বলেছি যে তুই যদি না চাস সম্পর্কে থাকতে, তাহলে তুই জোর করে তোকে রাখতে পারবে না, তাহলে তুই বলে দিবি। এটাই বলার ছিল, তাই তোকে ডেকেছিলাম।
তাহলে এতদিন আগে কেন কথাটা বলিসনি? প্যাচাল পাচ্ছিস কেন বল? বলে দিয়েছি তো যে না আমি তোকে বিয়ে করতে পারবো না। না এতদিন আগে বলেছি কেন তো, বলেছি? থাকতে পারবো না তোর সাথে। আমার কথাটা কারণ তোর কথা আমি শুনছি, আমার কথা বলার কোনো ইস্যু নেই। এতদিন আগে কেন বলিসনি? যখন আমার সাথে তো রিলেশন হয়েছিল তখন নিশ্চয়ই আমি একই রকম ছিলাম দেখতে, এরকমই ছিলাম তখন, মানাতো এখন মানায় না। তখন তো জিনিসটা এতটা গভীরভাবে ভাবিনি। হ্যাঁ গভীরভাবে ভাবিসনি। আমার মধ্যে কি খারাপ গুণ আছে যেটা তুই দেখাবি? খারাপ গুণ আমার দরকার নেই, গুণ দিয়ে আমার কিছু দেখ, একটা তো মানানসই থাকে। তোরা আমার লেভেলটা দেখ আলাদা পুরো, তোর সাথে আমার হাইটে ম্যাচ করে না, তোর সাথে আমার কোনো কিছুতে ম্যাচ করে না। হাইটে ম্যাচ করলে সব হয়ে যায় বল? তোকে আরেকটু লম্বা হতে হতো প্রিয়া। আমাকে আরেকটু লম্বা হতে হতো। আর কি কি শুনবো তোর কাছ থেকে? এটাই যেগুলো আশা করছি না তার থেকে বেশি কিছু বলে দিচ্ছিস। আর কি কি শুনবো বল? লম্বা হতে হতো, সুন্দর হতে হতো আর একটু, সেটাও তো কম আছে আমার মধ্যে। আরো সুন্দর, সুন্দর বলে এখানে কোনো প্রশ্ন আসে না। অবশ্যই মানায় না তো, এর জন্য একটা তুই বেশি সুন্দর আমি কম সুন্দর, মানায় ওইটা লেভেলে সমান সমান হয়। তুই জিজ্ঞাসা করবি কেউ বলবে না তুই কম সুন্দর দেখ। তাহলে মানে হাইটে শর্ট বলে হাইট, তারপরে লোকে অনেক কথা বলে আগে পিছিয়ে, জানিস তো তুই। আমি পারছি না এইভাবে সম্পর্কটা রাখতে। আমি এই সম্পর্কটা রাখলেও যদি আমি সম্পর্কটাও রাখি, তুই যদি চাস যে হ্যাঁ তোর একটু সময় লাগবে নিজেকে এই জিনিসটা থেকে বেরোতে, তাহলে আমি তোর সাথে থাকতে রাজি আছি। কিন্তু আমি তোকে বিয়ে আমি করতে পারবো না, সব কথা। আমি তোকে বিয়ে করতে পারবো না। কেউ 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 পারবে না, মানে এমন কেউ নেই যে আমাকে রাজি করাবে তোকে বিয়ে করার জন্য। আমি পারবো না এই বিয়ে করতে। এখানে কান্নাকাটি করার কোনো দরকার নেই। দেখ আমি বলেছি, ঠিক আছে আমি বলেছি তো আমি পারবো না বিয়ে করতে। এতদিন পরে যদি আমাকে এরকম বলবে আমার মেনে নিতে হবে? হাতটা ছাড়। কেন এমন করছিস মিঠুন? দেখ লোকের কথা, আমি তোর সাথে লোকের কথা কি হয়? আমি একটা পরিষ্কার কথা বলি, আমি তোর সাথে বিয়ে করতে চাই না। মেনলি কথা হলো আমার তোকে আমার তাহলে কি এখন আর তোকে ভালো লাগে না। প্লাস লোকেও অনেক কথা বলে। তুই তোর দিকটা ভাবছিস, আমার দিকটা ভাবছিস না। আমি আমার বাড়িতে আমার মা বাবা সবাই জানে তোর কথা, সবাই জানে, সবাই মানুষ সবাই মেনে নিয়েছে, সবকিছু ঠিক আছে। আমার এইসব জানা কোনো দরকার নেই। আমার বাড়িতে কি জবাব দেবো? বাড়িতে বলে দিবি যে আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই আমাকে ছেড়েছিস বলবি না, আমাকে খারাপ বানিয়ে দিবি, হয়ে গেল। তোকে তো খারাপ বানাতে চাই না আমি কারোর কাছে, কেন তোকে খারাপ বানাবো বল? সত্যিটাই বলবি যে ওর এখন আমাকে ভালো লাগে না, আমাকে ছেড়ে দিচ্ছি। এটা কোনো কথা? তুই একটা কাজ করবি, তোর মা বাবা নিশ্চয়ই তোর জন্য কিছু না কিছু ভেবেছে, তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করবি। না আমি কাউকে বিয়ে করব না। আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই করতে হবে, আমি বলে দিয়েছি আমি তোকে বিয়ে করতে পারবো না। তোর আমাকেই বিয়ে করতে হবে। এমন জড়াজড়ি করবি তো আমি এখান থেকে চলে যাবো। না তোর আমার হাত ছাড়, আমি ছাড়বো। আমার হাত ছাড়, আমাকে ছাড়। ছাড়বো না, চল নাম নিচে। ছাড়বো না। কেন নিচে নামবো? নিচে নাম। কেন নিচে নামবো? নিচে নাম না, হাতটা ছাড় আর এবার যা। না আমি কোথায় যাবো? নিচে নামিয়ে দিয়েছি, এবার বাড়ি চলে যা। না কেন বাড়ি যাবো? আর তুই এখান থেকে চলে যাবি না তো আমি চলে যাবো? এরকম বললে তো হবে না, সবকিছু নিয়ে মজা ভালো লাগে না। আমাকে ছাড়। না ছাড়বো না। ছাড়তে বলেছি। না আমি এই রিলেশন, ঠিক আছে আমি সম্পর্কে থাকতে রাজি আছি, ঠিক আছে আমি সম্পর্কে আরে আমার এটা কি হবে? এটা একসেপ্ট কর, জান আমাদের বিয়ে হবে না, তারপরে সম্পর্কটা রাখ, আমি রাখতে রাজি আছি। সম্পর্ক রাখতে আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু বিয়ে করতে পারবো না তোকে। একটা জিনিস 2 দিন 5 দিন শোনা ঠিক আছে, সারাটা জীবন আমাকে বলে তোর সাথে মানে না, তোর সাথে মানে না, তোর সাথে ভালো লাগে না, তুই কোথাও গেলে তোর সাথে ওকে কেমন লাগে, এইসব জিনিসগুলো আমি শুনতে চাই। মানে এখন তুই এখন লোকের কথা সবার কথা শুনে আবার মানে আমাকে ছেড়ে দিবি, সেটাই লোকের কথা শুনে এভাবে বলার কিছু নেই এখানে। এখানে আছে। তোকে আমি বলি, এখানে এভাবে বলার কিছু নেই। তোর কাছে যদি লোকের কথাটাই ম্যাটার করে থাকে, আমি যদি তোর কাছে ম্যাটার না করে থাকি, তাহলে ঠিক আছে আমি তোকে জোর করবো না, কারণ জোর করে কোনোদিনও কোনো কিছু পাওয়া যায় না আর আমি পেতেও চাই না। আমি যদি তোকে সত্যি ভালোবেসে থাকি আর তুই যদি আমাকে কোনোদিনও সত্যি ভালোবেসে থাকিস, তো তোকে আমার কাছে আসতে হবে। আমি বলে দিচ্ছি, আমিও বলে দিলাম তোকে আমার কাছে আসতে এদিকে হবে। আয় শোন। ঠিক আছে ছাড়, ভালো লাগছে না। এদিকে আয় না, শোন আমি বলছি তো আমি তোকে বিয়ে করতে পারবো না, এরপরে তোর আর কিছু করার থাকলে তুই করতে পারিস, তার জন্য এই জন্য আমি দায়ী থাকবো না, ঠিক আছে বলে দিলাম। তুই কেন দাঁড়িয়ে থাকবি? আজকে আমি যদি মরে যাই তাহলে তোর কি হবে? তোর কিছু হবে না। এইসব কথা বলিস না, এইসব হবে না, তোর কিছু হবে কি? সেন্টিমেন্টালি কথা বলিস না, কেন এগুলো করে কিছু হবে না। আমার এতদিন ধরে আমার এই সত্যি তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। কিছু করতে লাগবে না। সুন্দর ঘরের মধ্যে ক্যামেরা সাজিয়ে রেখে আমার সাথে নাটক। আমাকে ক্যামেরা মানে ক্যামেরা দিয়ে আমার সাথে নাটক করছে যে আমাকে বিয়ে করতে হবে না। ঠিক আছে মজাটা আমি দেখাচ্ছি। আজকে ওর এমন অবস্থা করবো গাইস, তোমরা দেখতে হবে। আমাকে কান্না করিয়েছে তো, আজকে ওর এমন অবস্থা করবো যে ওর নিজে কান্না করতে পারবে। তোমরা দেখে না, এটা কিন্তু ফাঁকা কোটা।
বাবা, এবার ওর মজা আমি দেখাবো। দাঁড়াও, মিঠুন শোন, শোনে যা। আমি বলেছি তো আমি পারবো না তোকে ঠিক আছে, তুই বাড়ি চলে যা। ঠিক আছে, তুই আমি পারবো না তোকে বিয়ে করতে। ঠিক আছে, তোর পারতে হবে না। শুনে তো যা, শুনে যা। তুই জান না শুনে যা আমার কথা। আমি পারবো না। তুই দেখ আমার ভালো লাগছে না, বাড়ি চলে যা প্রিয়া। আমি তোর জন্য বাড়ি চলে গেছিলাম, আমি তো দেখেছি আমি ঘরে এসেছি, এবার বাড়ি চলে যা। আমি চলে যাবো, তার আগে আমার যে কাজটা আছে আমি সেটা সম্পূর্ণ করে তারপরে বাড়ি যাবো। বিয়ে করতে হবে এখনই, এই মুহূর্তে। বিয়ে করতে হবে এখনই, এই মুহূর্তে। ওটা আমি আমি উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আমি উঠে বিয়ে দাঁড়া। করতে পারবো না, ছাড়ি আমার উঠে হাত। দাঁড়া, এখানে দাঁড়া। আমি চাই না, দাঁড়াতে বলেছি, উঠে দাঁড়া। আমি চাই না বিয়ে করতে। শোন, আমি তোকে বিয়ে করবো না বলেই কিন্তু তুই বলে দিই। আমি কিন্তু বলেছি আমি পড়াবো না শুধু। পড়াবি না তো? কোথা থেকে এনেছিস? না পড়াবি না তো? না। এর ফল কিন্তু ভালো হবে না। কি হবে এটা? এর ফল কিন্তু ভালো কি হবে হবে? না। কি হবে তুই জানিস? আমি কিন্তু বাড়িতে আজকে ঢুকবো না। আর আমার মা জানে যে আমি তোদের বাড়িতে এসেছি, তোর সাথে, তোর কাছে এসেছি, তোদের বাড়িতে। আমি তোকে বিয়ে করতে পারবো না বলেছি তো। আমি বলছি তোমার মা জানে যে আমি তোদের বাড়িতে এসেছি। আর আমি যদি বাড়িতে না ফিরি তাহলে তো জানিসই আমি কোথায় যাবো, কি করবো, কিন্তু কোনো ঠিক নেই। তুই কিন্তু জানিস যে আমার রাগ কেমন। আমার মাথা গরম হলে আমি সব করতে পারি, আর নিজেকে কষ্ট দিতে সব থেকে বেশি ভালো পারি। নিজের এইসব কথা ছেলে মানুষই করিস না, আমি কিছু জানি না। ছেলে মানুষ যদি তোর মনে হয় তোর মা তাহলে বাবা ছেলে তোকে ভালো মানুষই। একটা ছেলে দেখে না, ঠিক করে দেবে। আমি এতগুলো দিন আমার যে নষ্ট করেছিস সেগুলো দিনের বিষয় দিবি না। মাসুল করতে তা হবে না তুই তোকে। সিঁদুর পরে তুই যাবো? ভুল করেছিস কেন? হ্যাঁ, তুই ভুল করেছিস, এতগুলো দিন আমার নষ্ট করেছিস, এটা তোর ভুল, আমার ভুল না। সেই ভুলের মাসুল তোকে দিতে হবে। নে হাতে নে। আমি এটা কিছুতেই হাতে পারবো নিতে না। বলেছি কিন্তু। হাতে আমি নে। এটা কিছুতেই হাতে নিতে নেব না। হাতে নিতে বলেছি কিন্তু। আমি এটা হাতে নেবো না। এটা কোথা থেকে এনেছিস? যেখান থেকে আনি তোকে হাতে নিতে বলেছি, তুই হাতে নে। মাসিদের সিংহাসন থেকে এনেছিস? যেখান থেকে আনি না কেন অত প্রশ্নের উত্তর আমি তোকে দেবো না। হাতে নিতে বলেছি, হাতে নে। হাতে নে, হাতে নে। আমি এটা ধরবো না। তোকে নিতেই হবে। তোকে বিয়ে করতেই হবে বলেছি। নটাঙ্কি করছিস মাথায় কিন্তু, হাতটা দে, ছাড়। দে। আমি কিন্তু বলেছি আমি ছাড়বো না। দে। ভুলের মাসুল তোকে দিতেই হবে। দেখেছিস আমার সাথে ওরকম করার ফল কি? আমাকে বিয়ে করবি না তো? করে নিতে হবে। বেশি করে পড়া, এখন তো আর কিছু বাকি নেই। নেই পড়া। পড়া। দেখেছিস? দেখেছিস তো? এবার কোথায় যাবি বল? এবার কোথায় যাবি বল? এবার কোথায় যাবি? কিছু পরে কি লাভ হলো তোর? বিয়ে করে নিয়েছি, এবার আমি সবাইকে গিয়ে বলে দেবো যে তুই আমাকে বিয়ে করেছিস। ব্যাস। এবার কোথায় যাবি? কোথায় যাবি এবার? এবার কোথায় যাবি? এবার আর তো যাওয়ার কোনো জায়গা নেই। হয়েছে তো শান্তি? হ্যাঁ, এগুলো কি ছেলে মানুষ মনে করছিস? শান্তি হয়েছে। বিয়েটা কি চারটেখানি কথা? করে নিয়েছিস তুই, এবার আর কোনো কথা বলে লাভ নেই তো। বিয়ে তুই করে নিয়েছিস। চারটেখানি কথা হোক বা বেশি কথা হোক, অত কিছু জানি না, করে নিয়েছিস তুই বিয়ে। এটা কোথা থেকে এনেছিস সিঁদুরটা? মাসিদের ঘর থেকে। সিংহাসনের উপর 3-4টে প্যাকেটে চোখান দিয়ে এনেছিস হ্যাঁ। কেন? বিয়ে ওটা করবো ঠাকুরের তাই, সিঁদুর। বিয়ে করবো তাই। তাহলে তুই ভাবছিস ঠাকুরের সিঁদুর আমাকে পরিয়ে দিয়েছিস। বিয়ে করবো তাই তুই আমাকে বিয়ে করবি না? যতটাও বোকা নয় তোকে ছেড়ে দেবো। আমি না একটা প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো? তার জন্য তুই সত্যি সত্যি সিঁদুর পরে এবার কি হবে পরিণামটা বোঝ। আমি কিছু বুঝবো না তো। তুই আমাকে কেন ওগুলো বললি? কেন বললি? কেন বললি? এবার কি হবে সেটা ভাব। মানে তুই আমাকে বিয়ে করে নিয়েছিস, আমি তো তোর বাড়িতে থাকবো। সবাইকে গিয়ে এখন বলে দেবে তুই আমাকে বিয়ে করে নিয়েছিস। ব্যাস। এবার তুই কি করবি? মজা করেন না প্রিয়া, কিভাবে একটা দিন তো চালাবি, থাকে। কিভাবে সংসার চালাবি, কিভাবে আমি দায়িত্ব নিই, সেটা তো তোর ব্যাপার, শুধুমাত্র তোর ব্যাপার, আমার না। আমাকে বলতে তো দিবি, প্র্যাঙ্কটা সাকসেসফুল তো হতে দিবি, তারপর তো আমি বলবো যে হ্যাঁ বা কিছু আমি প্র্যাঙ্ক করছিলাম বা কিছু। তুই আমার হাতটা নিয়ে জোর করে সিঁদুরটা পরে নিবি, তুই তো বলতেই দিলি না। কেন বলতে দেবো? তুই এখন আমাকে বিয়ে করে নিয়েছিস, এবার এখন চাকরি, এবার বসে পড়। বুঝতাম। এখন থেকে আর তুই চাইলেও আমাকে আলাদা করতে পারবি না তোর থেকে। বললি না যে আমার সাথে তোকে মানায় না, এখন থেকে না মানালেও আমার সাথেই থাকতে হবে। চল মাকে গিয়ে বলে আসবো। কি বলবো মাকে গিয়ে? সুখা বলছি তুই আমাকে বিয়ে করেছিস। মানে বিয়ে করে কি হয়েছে? বিয়ে করে কি হয়েছে মানে? ছাড় ছাড়, চল মাকে গিয়ে বলতে হবে। প্র্যাঙ্ক করছিলাম প্রিয়া, সিরিয়াসলি কেন করছিস? এটা তো সিরিয়াস। তো তুই কেন পড়লি জোর করে সিঁদুরটা? এটা তো সিরিয়াস, তোরটা তো প্র্যাঙ্ক হতেই পারে, এটা তো সিরিয়াস। তাছাড়া তোর কি হবে বল? আমিও যাবো না গাইস, একদম না। সবটা তো তোমরা জানোই, আমি কোথাও যাবো না। আমার কি হবে সেটাও তোমরা জানো। আর কি বলবো নতুন করে? আমাকে কান্না করবি না? করবি, হ্যাঁ করবি, কান্না করবি, আমাকে করবি কান্না। মানায় না, না মানায় না তো, বলে দিয়েছিস অনেক কথা। আর এটা না সিঁদুর না, আবির। আমি ক্যামেরাটা দেখে নিয়েছি যাওয়ার সময়, দেখে নিয়েছিলাম, তার জন্য আমি আবির ঢেলে সেটা দিয়ে তোর ওপর প্র্যাঙ্ক করলাম যে তুই কি মানে তোর কি অবস্থা করি আমি, আর কিছুই না। তো গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও। সমস্ত গাইস আমি নোটিফিকেশন আবারও সবার প্র্যাঙ্ক আগে করতে গিয়ে তোমার- আনসাকসেসফুল হয়ে যাচ্ছি। তোমাদের মানে কাছে আমি পৌঁছে যায়।
কয়েকটা প্র্যাঙ্ক করলাম পরপর সবকটা আনসাকসেসফুল, মানে আমি প্র্যাঙ্ক করতে গিয়ে আমি উল্টো প্র্যাঙ্ক হয়ে যাচ্ছি হয়েছে যা তা। আর যেগুলো আমি বলেছি ওগুলো কেউ সিরিয়াসলি নিও না, আমি তো কারণ নিয়ে নিয়েছি, ওর সাথে আমাকে মানে না গাইস, কারণ দেখো দেখো সবাই বলেছে। সম্পর্কে এমন একটা জিনিস যেখানে কে কি বলে সেটা আমরা একদমই ভাববো না, এটাই আমিও ভাবি না। অনেকে অনেক কথা বলে, হ্যাঁ পিছনে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ হয়তো আমার সাথে ওকে আমাকে মানায় কি না মানায় সেটা এই না, কমেন্টে সেই না। তোমরা জানিও যে কার কার আমাদের দুজনকে ভালো লাগে, কমেন্ট করো অবশ্যই। সব থেকে বড় কথা আমি কারোর কথা কান দিই না, ঠিক আছে? দিয়েছিস তো তুই লোকের কথা এটা কান দিয়ে, জাস্ট আমার প্র্যাঙ্কের জন্য এক চল মারবো। আমার হাইট শর্ট তো কেন থাকবে আমার সাথে, আমি নিজে চলে যাবো। আমি জাস্ট দেখে নিয়েছিলাম, তাই আমি প্র্যাঙ্কটা করলাম, আমি চলে যাবো এখন। কিন্তু যা প্র্যাঙ্ক করছিলাম আমি, আমি থাকবো না তো, যা। আমার হাইট ঠিক আছে গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ওর সাথে থাকবো। আমি ভেবেছিলাম ভিডিওটা আমার ডিলিট করে দিতে হবে, মানে কি সিচুয়েশন হয়েছে, আর মানে এটা কিরকম হতো বলতো, এইভাবে কোনোদিনও বিয়ে হয় না। যেরকম হতো আমি ওর সাথে থাকবো না, আমার হাইটে শর্ট, ও বলেছে ওর সাথে আমাকে মানায় না, আমি ওর সাথে থাকবো না। তো তোমরাও কমেন্টে জানাও তোমাদের মতামত কি, তোমরা কি বলছো সেটা তোমরাও কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকে মতো টাটা।